রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের সিসিএম আহসানুল্লাহ ভূঁইয়াকে সপরিবারে মারধরের প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আবদুল্লাহ আল শোভনের প্রতিবেদনে। গত শুক্রবার ঢাকা থেকে সিল্ক সিটি ট্রেনে সপরিবারে রাজশাহী এসে স্টেশনে নামার পর বিনা টিকিটের যাত্রী নামধারী একদল সন্ত্রাসী সিসিএম আহসানুল্লাহ ভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের মারধর করে আহত করেন বলে অভিযোগ করা হয়। এর প্রতিবাদে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয় চত্বরে মানববন্ধন করেন রেলের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন প্রকৌশলী আব্দুল হানিফ, প্রকৌশলী নাজিব কায়েসার, আহমেদ ইস্তিয়াক জহুর, শেখ আসিফ আহমেদ, ফয়সাল বিন ওমর ও আব্দুল হামিদ সহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। শ্রমিক নেতা সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক নেতা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আহসান হাবিব। সমাবেশে বক্তারা সিসিএম আহসানুল্লাহ ভূঁইয়ার উপর হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। রেলের কর্মকর্তা কর্মচারীরা বলেন, যাত্রী সেবায় নিয়োজিত রেল কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে দায়িত্ব পালনে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। তাই দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। উনি যথা নিয়মে টিকিট করে দিয়েছেন। টিকিট করে দেওয়ার পর থেকেই তারা সিসিএম সাহেবকে অপদস্থ করার লক্ষ্যে বিভিন্নভাবে বানোয়াট গল্প করে, যেহেতু রাজশাহী রেলওয়ে স্টেশন এই কলোনির পাশে, আসাম কলোনির পাশে, তাদেরকে খবর দেয়, দিয়ে স্টেশনে এসে তারা তাণ্ডব ঘটায় এবং তার চেষ্টা করে এবং একসময় সিসিএমকে তারা অপদস্থ করার চেষ্টা করেছে। এবার আমাদের সিসিএম স্যারের উপরে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। স্যারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং একটি যুক্তিযুক্ত কারণে ট্রেনে একজন টিকিটবিহীন যাত্রী যিনি ছিলেন তাকে ট্রেনের ভিতরে টিকিট করার বিষয়ে যে, এবং পরবর্তীতে সেই লোকগুলো যখন স্যার ট্রেন থেকে নেমে বাসায় যাচ্ছিলেন সেই সময় স্যারের উপরে অতর্কিত একটি আক্রমণ করে। আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা চাচ্ছি যে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, এই ঘটনার সুষ্ঠুভাবে তদন্ত হবে এবং যারা দোষী এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে জরুরি ভিত্তিতে গ্রেপ্তার করা হবে। এবং আমরা সাম্প্রতিক সময় আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে ট্রেনে যৌক্তিক কারণে চেকিং প্রোগ্রাম করতে গেলে যেসব যাত্রী থাকেন তারা হচ্ছে রেলের যে অফিসার বোন কিংবা বিভিন্ন কর্মকর্তা থাকতেছেন তাদের উপরে চড়াও হচ্ছে এবং টিকিট বাদে সবকিছু করতে তারা আগ্রহী, কিন্তু টিকিট তারা কাটতে যাচ্ছেন না। এই ঘটনার জন্য আমাদের প্রশাসনকে আমি মনে করি যে আরো শক্তভাবে ভূমিকা পালন করতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ঘটনাগুলো না ঘটে ট্রেনের চেকিং কার্যক্রম আরো শক্তিশালীভাবে পরিচালনা করতে হবে। এক্ষেত্রে আমাদের এখানে যারা আছেন সবার সাহায্য আমাদের প্রয়োজন হবে। আমাদের রেল পুলিশ যারা আছেন, ডিজি পার্টি যারা থাকেন, আরএনবির সদস্য যারা থাকেন, সবার সমন্বয়ে ভবিষ্যতে আমরা আরো শক্তিশালীভাবে এই চেকিং প্রোগ্রাম পরিচালনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই।